অ্যাকচুয়ালি বিধায়ক তো উনিই ছিলেন, এই টাকা পৌঁছাতো এখানকার বিধায়কের কাছেই পৌঁছাতো। অভিষেক ব্যানার্জির পাইরেটেড ভার্সন, অভিষেক ব্যানার্জি এরকম বিভিন্ন লোকজনকে করে রেখেছে তার লাইট ভার্সন জেলায় টাকা তোলার জন্য। দেবরাজ শুধুমাত্র সাধারণ জনগণ ব্যবসায়ীদের থেকে তোলাবাজি করতো না, তৃণমূল নেতাদের থেকেও তোলাবাজি করতো। দেবরাজ চক্রবর্তী এবং অদিতি মুন্সি যখন মহামান্য কলকাতা হাইকোর্টের কাছে আগাম জামিনের আবেদন করেছিলেন, যখন তাদের আবেদন রিজেক্ট হলো, তারপর থেকেই কিন্তু দেবরাজ চক্রবর্তী অ্যাবসকন্ড হয়ে যান, পালিয়ে যান এবং নিজের ফোন তিনি বন্ধ করে রেখেছিলেন। পুলিশের স্ক্যানারে রয়েছেন দেবরাজ চক্রবর্তীর স্ত্রী, রাজারহাট গোপালপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সিও। স্বামীর গ্রেফতারি দিনেই দীর্ঘক্ষণ পুলিশে জিজ্ঞাসাবাদের মুখে পড়েন তিনি। শুধু পুলিশ নয়, দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে টাকা ৯/৬ এফআইআরগুলিকে সামনে রেখে তার বিরুদ্ধে ইসিআইআর করে তদন্তে নেমেছে ইডিও। অভিষেক ব্যানার্জির পাইরেটেড ভার্সন, অভিষেক ব্যানার্জি এরকম বিভিন্ন লোকজনকে করে রেখেছে তার লাইট ভার্সন জেলায় টাকা তোলার জন্য। কেউ যদি বিপুল পরিমাণ সম্পত্তি করে থাকে, তাহলে সেই সম্পত্তি কোথা থেকে এলো সেটা ইনভেস্টিগেটিং এজেন্সিকে জাস্টিফাই করার দায়িত্ব তার। বৃহস্পতিবার বারাসাত আদালতে তোলার সময় দেবরাজ চক্রবর্তীকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। তাকে 7 দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছেন বিচারক। পুলিশ সূত্রে খবর, কলকাতা ছেড়ে প্রথমে কালিম্পংয়ে নিজের রিসর্টে গা ঢাকা দেন দেবরাজ চক্রবর্তী। এরপর বারবার ডেরা বদলাতে থাকেন তিনি। কালিম্পং থেকে চলে যান ডুয়ার্সে, সেখানে কয়েকটা দিন কাটিয়ে আস্থানা গাড়েন ঝাড়খণ্ডের মুড়িতে বন্ধুর রিসর্টে। পুলিশ সূত্রে দাবি, টাওয়ার লোকেশন এড়াতে নিজের মোবাইল ফোন বন্ধ রেখেছিলেন দেবরাজ চক্রবর্তী। যদিও তাকে ধরিয়ে দেয় বন্ধুর মোবাইল ফোনের টাওয়ার লোকেশন, সেটা ট্র্যাক করেই মেলে বাগুইআটি দাপুটে তৃণমূল নেতার হদিশ। বুধবার সন্ধে নাটকীয়ভাবে সেই রিসর্টে পৌঁছে দরজায় নক করেন এসটিএফ এর অফিসাররা। দরজা খুলতেই গ্রেপ্তার করা হয় দেবরাজ চক্রবর্তীকে। ডাকাত ধরা পড়েছে, যে ডাকাত এতকাল লোকজনকে জ্বালিয়ে মারলো সে ডাকাত ধরা পড়েছে। বৃহস্পতিবার ভোর 5টা নাগাদ ট্রানজিট রিমান্ডে রাজ্যে ফিরিয়ে আনার পর বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর এবং প্রাক্তন মেয়র পারিষদকে তোলা হয় বারাসাত আদালতে। সেখানে দেবরাজ চক্রবর্তীকে আনতেই ক্ষোভে ফেটে পড়েন আইনজীবীদের একাংশ। আদালত চত্বরে প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির স্বামীকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম। এই মুহূর্তে দেবরাজের গাড়ি লক্ষ্য করে ডিম বৃষ্টি শুরু হয়ে গেছে। ডিম বৃষ্টি হয় যখন দেবরাজ চক্রবর্তীকে কোর্ট লকআপে নিয়ে আসা হয়। একেবারে পুলিশের পক্ষ থেকে গাড়ি লকআপের সামনে নিয়ে আসা হয়েছিল। আমি যেটা অভিযোগ করেছিলাম, 7,000 টাকা স্যালারি, একটা এমএলএ অ্যারাউন্ড 60,000 স্যালারি, আর বাদ বাকি এদিক ওদিক মিলে 1 লাখ সামথিং এর কাছাকাছি স্যালারি। জিপ মেরিডিয়ান চলে আসছে, কোত্থেকে আসছে কেউ জানে না। 2011 সালে প্রাক্তন মন্ত্রী ও রাজারহাট গোপালপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক পূর্ণেন্দু বসুর সেক্রেটারি ছিলেন দেবরাজ চক্রবর্তী। ভোটে টিকিট না পাওয়া নিয়ে পূর্ণেন্দু বসুর সঙ্গে মনোমালিন্যের জেরে তৃণমূল ছেড়ে দেবরাজ যোগ দেন কংগ্রেসে। 2015 সালের পুরো ভোটে দেবরাজকে প্রার্থী করে কংগ্রেস। বিধাননগর পুরসভার কংগ্রেস কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন তিনি, কিন্তু কংগ্রেস প্রতীকে জিতে 6 মাসের মধ্যেই কংগ্রেস ছেড়ে দেন দেবরাজ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ফিরে আসেন তৃণমূলে। সেই থেকে তৃণমূলে তিনি অভিষেক ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। 2022-এর পুরো ভোটে তৃণমূলের টিকিটে জিতে ফের কাউন্সিলর হন দেবরাজ চক্রবর্তী। বিধাননগর পুরসভার মেয়র পারিষদও করা হয় তাঁকে। উত্তর 24 পরগনা জেলার যুব তৃণমূল সভাপতি ছিলেন তিনি। শোনা যায়, উত্তর 24 পরগনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডানহাত ছিলেন দেবরাজ। দেবরাজ শুধুমাত্র সাধারণ জনগণ ব্যবসায়ীদের থেকে তোলাবাজি করতো না, তৃণমূল নেতাদের থেকেও তোলাবাজি করতো। তৃণমূল নেতাদের থেকেও টাকা তুলতো দেবরাজ। ওখান থেকে বলে দিত ক্যামাক স্ট্রিটের নির্দেশ আছে, এত টাকা দিতে হবে, পঞ্চায়েতে ভোটে লড়তে হবে, ক্যামাক স্ট্রিটের নির্দেশ এত টাকা দিতে হবে। এই টাকাগুলো তো কালেকশন করতো দেবরাজ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।